তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যার জন্য এতদিন ওয়েট করেছিলেন, অবশেষে সেই অপশান কিন্তু ইতিমধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারবেন এবং তার অপশান বর্তমানে যুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনারা জানেন যে কিছুদিন আগে আধার যে অ্যাপটি লঞ্চ করা হয়েছিল, সেই অ্যাপে বর্তমানে কিন্তু নতুন ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে। তো সেই ফিচার্সটা হচ্ছে আপনার যে বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। শুধু মোবাইল নাম্বার লিঙ্ক নয়, আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের নাম আপডেট এবং অ্যাড্রেস আপডেট এবং সঙ্গে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপডেট, এই সমস্ত কাজ কিন্তু এবার বাড়িতে বসে কিন্তু আপনি করতে পারবেন। এবার কিভাবে আপনি আপনার বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, কত টাকা খরচ হচ্ছে, কীভাবে পেমেন্ট করবেন, কীভাবে রিসিপ্ট ডাউনলোড করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা আপনাদের লাইভ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর এখানে আধার লিখে সার্চ করবেন। বর্তমানে যে আধার যে নতুন অ্যাপটি রয়েছে, এই অ্যাপে বর্তমানে যাদের আপডেট করা নেই তারা অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন, এবং যারা কিন্তু নতুন তারা কিন্তু অবশ্যই এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এই যে আধার, এই যে বিটা ভার্সন, এই যে অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন। এখানে বর্তমানে কিন্তু মোবাইল লিঙ্কের অপশান কিন্তু ইতিমধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, সেই জন্য অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর তারপরে এবারে ওপেন করবেন। তারপরে সবগুলো এখানে পারমিশন একে একে অ্যালাউ করে দেবেন। এখানে বিভিন্ন দেখতে হবে পারমিশনগুলো একে একে সবগুলো পারমিশন অ্যালাউ হয়ে যাওয়ার পর এমনটি ইন্টারফেস ওপেন হবে। এরপর আপনি কী করবেন, ডিসকভার কি ফিচার্স অপশানে ক্লিক করবেন, তারপরে আপনি একে একে নেক্সট করে দেবেন। নেক্সট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার আধার নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আই এম রেডি উইথ মাই আধার, এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা বসিয়ে নেবেন। আপনার আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে টার্মিনেশন ঠিক চিহ্ন মেরে এখানে পসির বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাকে সিমটা সিলেক্ট করতে হবে, যেই সিমের টাকা রয়েছে সেই সিমটা সিলেক্ট করবেন। এবার এটা যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি সিম সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এইভাবে লোডিং হবে। তারপরে কিন্তু এখানে অ্যালাউ করে দেবেন। এবার অ্যালাউ করে দেওয়ার পর তারপরে এইভাবে কিন্তু ভেরিফিকেশন হবে। তারপরে এখানে বলা হয়েছে যে আপনার এই যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, এটা ডিফারেন্ট নাম্বার। হ্যাঁ, এখানে ডিফারেন্ট নাম্বার হলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আধার ফেস অথেন্টিকেশন অপশান কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন, আপনি যে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকুক বা না থাকুক, যে কোনো একটা মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর কিন্তু 6 সংখ্যার পিন আপনি বসাবেন। তারপর কিন্তু সেই 6 সংখ্যার পিনটা আপনি পুনরায় কিন্তু কনফার্ম করে দেবেন। কনফার্ম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ড্যাশবোর্ডটি এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এই কিউআর কোড, এখানে কিউআর কোডটা শো হয়ে যাবে। এবার আপনি যদি কাউকে আধার কার্ড শেয়ার করতে চান, সেক্ষেত্রে এই শেয়ার আইডি অপশানে ক্লিক করে আপনি বিভিন্ন মানুষকে যে আধার কার্ড শেয়ার করতে পারবেন। যেই ডিটেলস আপনি সিলেক্ট করবেন এখান থেকে, সেই ডিটেলস কিন্তু সে দেখতে পাবে, এক্সট্রা কোনো ডিটেলস সে দেখতে পাবে না। তো সেক্ষেত্রে আপনি যেই ডিটেলস এখান থেকে শেয়ার করতে চান এখান থেকে শেয়ার করতে পারেন, অথবা এখান থেকে আধার কার্ড আপনি ডাউনলোডও কিন্তু খুব সহজে করতে পারবেন। এবার এই অ্যাপে বর্তমানে নতুন ফিচার্স কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্কের কিন্তু নতুন ফিচার্স ইতিমধ্যে অ্যাড কিন্তু করে দেওয়া হয়েছে। তো সেটা কীভাবে জানবেন, তো সেটা জানার জন্য আপনি কী করবেন, প্রথমে এই ড্যাশবোর্ডে আপনি চলে এলেন। ড্যাশবোর্ডে চলে আসার পর তারপরে কী করবেন, একটু নিচে দিকে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সার্ভিস একটি অপশান যুক্ত করে দেওয়া হয়েছে, এবং সঙ্গে এখানে মাই আধার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে 4টি অপশান যুক্ত করে দেওয়া হয়েছে। মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নাম আপডেট, ইমেল আইডি আপডেট। এবার বর্তমানে কিন্তু মোবাইল আপডেট এই অপশান কিন্তু চালু করা হয়েছে, কিন্তু অ্যাড্রেস আপডেট, নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট এখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখাবে যে কামিং সুন দেখাবে, এইভাবে দেখাবে। কিন্তু বর্তমানে মোবাইল নাম্বার আপডেট এই অপশান কিন্তু ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আপনি 5 মিনিটের মধ্যে আপনি মোবাইল নাম্বার আপডেট করা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এর সময় কত লাগবে, এখানে বলা হয়েছে 30 দিন সময় লাগবে। যে আপডেট হতে 30 দিন সময় লাগে, কিন্তু 30 দিন লাগে না, ওই 48 ঘন্টার মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে প্রসেসিং ফি কত লাগবে, 75 টাকা লাগবে, এবং নতুন মোবাইল নাম্বার খুব সহজে আপডেট করতে পারবেন। এবং স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে যে নতুন মোবাইল নাম্বার আপডেট করার স্টেপ কিন্তু দেওয়া রয়েছে, যে নতুন মোবাইল নাম্বার এন্টার করতে হবে, তারপরে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে তারপরে ফেস অথেন্টিকেশন হবে, তারপরে পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। এবার আপনি মোবাইল নাম্বার আপডেট করার জন্য কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তারপর বর্তমানে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে বর্তমানে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এবার
যাদের লিঙ্ক নেই তাদের এটা শো হবে না, কিন্তু যাদের কিন্তু বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো কিন্তু হয়ে যাবে। এবার এখানে নিউ মোবাইল নাম্বার জায়গায় আপনি নতুন যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান, ঠিক আছে, সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই যে নতুন মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ওটিপিটা ভেরিফাই হয়ে গেল। এরপর কিন্তু আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে, সেই জন্য নিচে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ফেস অথেন্টিকেশন অপশান খুলে যাবে। তারপরে সঠিকভাবে আপনার ফেসটা দেখাবেন। তারপর যখন গ্রিন হয়ে যাবে এইভাবে, তারপর কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর রোজার পে এখান থেকে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট হয়ে আছে অটোমেটিক। এরপর আপনি কী করবেন, কনফার্ম অ্যান্ড পে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পেমেন্টের অপশান খুলে যাবে। তারপরে আপনি যে গুগল পে, ফোনপে অথবা বিভিন্ন পেমেন্ট মেথড রয়েছে ইউপিআইয়ের মাধ্যমে আপনি সঠিকভাবে এই টাকাটা পেমেন্ট করে দেবেন। এই যে 75 টাকাটা আপনি সঠিকভাবে কিন্তু পেমেন্ট করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে গেলো এবং এখানে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বারের রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। এরপর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই যে স্ক্রিনশট মেরে রাখবেন অথবা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এরপর কী করবেন, এরপর আপনি সরাসরি কিন্তু ড্যাশবোর্ডে চলে যাবেন। পুনরায় কিন্তু ব্যাক করে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর পুনরায় মাই আধার আপডেট এই অপশানে কিন্তু পুনরায় ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার আপডেট সমস্ত এখানে ডিটেলস লেখা রয়েছে এবং দেখতে পাবেন নিচে এখানে আপনি আপডেট করেছেন তার স্ট্যাটাস এখানে শো হয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন স্ট্যাটাস কিন্তু শো হয়ে গেছে। বর্তমানে কিন্তু যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, ভেরিফিকেশন স্টেজ এটা কমপ্লিট হয়ে গেছে। আর দুটো স্টেপ কিন্তু এখানে পেন্ডিং রয়েছে, ভ্যালিডেশন স্টেজ এবং কিন্তু কমপ্লিট, এই দুটো স্টেজ কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে। এবার কত সময় লাগবে, এই 48 ঘন্টার মধ্যে যে কমপ্লিট হয়ে যায়। এখানে বলছে 30 দিন, কিন্তু 30 দিনের সময় লাগে না, ওই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। অথবা যদি খুব বেশি সময় লাগে সেক্ষেত্রে 72 ঘন্টা এর মধ্যে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু এই আধার অ্যাপের মাধ্যমে, বর্তমানে যে এই আধার অ্যাপ বর্তমানে লঞ্চ করেছে, এই আধার অ্যাপের মাধ্যমে বর্তমানে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু ইতিমধ্যে লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। এর জন্য আপনাকে আর কিন্তু আধার সেন্টার যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। এবার আপনাদের বললে কি এই যে অ্যাপটা, ঠিক আছে, এই অ্যাপে কিন্তু আপডেট সবার মোবাইল কিন্তু যে আসেনি, কিছু কিছু মোবাইল কিন্তু ইতিমধ্যে এই আপডেটটা ছাড়া হয়েছে, ঠিক আছে। যে সবার মোবাইলে কিন্তু এই আপডেটটা আসেনি, বর্তমানে কিছু কিছু মোবাইলে কিন্তু এই আপডেটটা ছাড়া হয়েছে এবং তারাই কিন্তু এই কাজটি কিন্তু ইতিমধ্যে করতে পারছে। সেক্ষেত্রে আপনার যেই আধার অ্যাপটি আছে সেটা আপনি আপডেট দিয়েছেন নাকি অবশ্যই চেক করে নেবেন এবং এই অপশানটি এসেছে নাকি অবশ্যই চেক করে নেবেন। যদি এই অপশান এসে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনি বাড়িতে বসেই এই কাজটি করতে পারবেন। এবার যাদের আসেনি তারা একটু ওয়েট করুন, কিছুদিনের মধ্যে এই আপডেটটা সবার মোবাইল কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখন বর্তমানে বিটা ভার্সন তো সেই জন্য কিছু কিছু মোবাইলে পাঠানো হচ্ছে এবং কিছুদিনের মধ্যে সবার মোবাইল কিন্তু আপডেট চলে আসবে, তারপরে সবাই কিন্তু এই কাজটি করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই একবার প্লে স্টোরে গিয়ে অ্যাপটি চেক করবেন যে আপনার আপডেটটা দিয়েছে নাকি অথবা এই অপশানটা এসেছে নাকি, অবশ্যই একবার চেক করে নিন, ঠিক আছে। যদি এই অপশানটা এসে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনি যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।